আমার প্রথম প্রশ্ন, মেডিকেল এডুকেশন নিয়ে অনেক অনেক ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। অনার্স পাওয়ার জন্য টাকা দিতে হয়, তা নাহলে ফেল করিয়ে দেওয়া হতো। দাদারা আরজি করের যে বাংলো রয়েছে, এখানে আমাদের এখানে এসেছিলেন আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার, তিনি বলেছেন সেই বাংলোতে মদ্যপানের আসরে ছাত্রীদের নিয়ে যেতে হতো। ছাত্রীরা সেখানে গেলে তাহলে তাদের অনার্স পেয়ে যেতেন, ভালো নম্বর পেতেন, তা নাহলে ফেল করিয়ে দেওয়া হতো। এইভাবেই গোটা সিন্ডিকেট মেডিকেল এডুকেশনটা, অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন পরীক্ষায় পাওয়া নম্বর এবং অনার্স পাওয়া নির্ভর করতো এই সিন্ডিকেটের ওপরেই। প্রথম কথা এক এক করে যেতে হবে। বাংলো আরজি করা আছে বলে আমার জানা নেই, মেয়েদের যেতে হতো বলে আমার জানা নেই। এগুলো 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 মানে যারা এই থিওরিজগুলো বিভিন্ন জায়গায় দিয়ে গিয়েছে তারা কোথায় নামিয়েছে ব্যাপারটাকে একটু ভেবে দেখবেন। কিন্তু মেয়েদের যেতে হচ্ছে, আমি আমি মেয়েদের নিয়ে কোনো মন্তব্য করবো না, এগুলো ভাবা যায় না অ্যাকচুয়ালি। যারা করেছে এটা তাদের অভিরুচি, ছেড়ে দিন, আমি ওগুলো নিয়ে কথা বলবো না। আমি এডুকেশন সিস্টেম নিয়ে একটু কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ, সবার জানা উচিত এটা। আমার সময় থেকে আমি বলছি 11-17 আমার বাইরে সেন্টার পড়তো। ইউনিভার্সিটি কি করতো, সিলেবাস ভাগ করতো পেপার 1 পেপার 2, এমবিবিএস এর কথা বলছি, ফর এভরি সাবজেক্ট, একটা দুটো বাদ দিয়ে, পেডিয়াট্রিক মেডিসিন, ফরেনসিক মেডিসিন, পেপার 2 কোয়েশ্চেন পেপার 1 দিত। আমরা হাই উতাশি করতাম, হে কিরে বাবা কি করছে, এটা আমি আমার সময় বললাম, ঠিক আছে। পেপার 2টা পেপার 1 দিত, পেপার 1টা পেপার 2 দিয়ে দিচ্ছে, যা ইচ্ছা তাই করছে। ছেড়ে দিন, আমার সময়টা বাদ দিয়ে একটু এগিয়ে যাই, এখন প্রেজেন্ট টাইমে আসি। প্রেজেন্ট সিনারিওতে কি কোয়েশ্চেন করে ইউনিভার্সিটি? আপনি যে সময় বলছেন সেটা বাম সময় তাহলে? না 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 11-17 তো বলবো। 2011-17। ওকে, আপনি এখনকার আমি লাস্ট 3-4 বছরের কথা আপনাকে যদি বলি, কি কোয়েশ্চেন করছে ইউনিভার্সিটি? একটা ফার্স্ট, আমি একটা কোয়েশ্চেন বলেই দিচ্ছি, আমার মনে আছে, একদম স্ট্যাট মনে আছে, বলছে অ্যানাটমি ফার্স্ট অ্যানাটমি, ফিজিওলজি বা কেমিস্ট্রি, অ্যানাটমির একটা স্প্লিন নিয়ে একটা কোয়েশ্চেন। কিন্তু কিভাবে কোয়েশ্চেনটা প্রেজেন্ট করছে যে একটা পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সে শকে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একদম ক্লাসিক্যাল ক্লিনিক্যাল সিনারি অফ রাপচার স্প্লিন ইনসিডেন্ট, রাইট? তাহলে সেই বাচ্চাটাকে, যার ক্লিনিক্যাল এক্সপোজারই নেই, সেই মানে ফার্স্ট ইয়ারে কি আর হবে, সেই বাচ্চাটাকে ভাবতে হচ্ছে না এটা স্প্লিন, তারপরে তাকে যেতে হবে, এক এক করে উত্তর করতে হবে। পেপার কি টাফ করে আপনি জানেন? অন দ্য ফার্স্ট প্লেস পাস করে কিভাবে সেটা জানেন? আমি আপনাকে বলছি, আমি তো দেখেছি, আমি পিজিশিপ করতে দেখেছি, শিক্ষকরা খাতা কারেকশন করছেন, এটা করছেন ওটা করছেন, ওরা নিজেরাই বলে যে এগুলো কি করে উত্তর করবে বাচ্চাটা, এটা কি হচ্ছে, চল যদি একটু করে তাহলে একটু বাড়ি চড়িয়ে একটু নম্বর দিই, মানে পাসটা করাই। ওরা খারাপ পায়, ওরা বলে, ওদের রিভিউজ আমি বলছি, আমি দেখেছি এটা হতে, বিগত 3-4 বছর ধরে ইউনিভার্সিটিতে এটা হচ্ছে। বিশ্রী কোয়েশ্চেন করছে, বিশ্রী কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন প্যাটার্ন ইজ অ্যাবসলিউটলি লাইক, মানে কি বলবো, যা নয় তাই কোয়েশ্চেন করে যাচ্ছে। সেখানে টিচাররা একটু লেভারেজ দেয় স্টুডেন্টসদের, সব স্টুডেন্ট। আপনি বলছেন এটা মানবিক কারণে? মানবিক কারণে একটু লেভারেজ দেয়, দিতে বাধ্য। তো একটা বাচ্চা ছেলে, সে কি করে উত্তরটাই করবে? আমি তো একটা এক্সাম্পল নিয়ে নিলাম, উত্তরটা করবে কি করে? একদম শিশু। তো আমার সময় মনে আছে, নেফ্রাইটিক সেকেন্ড ইয়ার প্যাথোলজি, নেফ্রোটিকই ছিল, আমার মনে হচ্ছে নেফ্রাইটিক হতে পারে, জিজ্ঞাসা করি, পাশে প্রিয় বসেছিল, তো প্রিয়কে জিজ্ঞাসা করছিলাম, এই কি রে প্রিয়, এটা কি নেফ্রোটিক? ফট করে ইনভিজিলেটর আমাকে যে এক্সামে গার্ড দিচ্ছিল হলে ধরেছে, আস্তে করে জিজ্ঞাসা করেছিলাম, ওনাকেই আমি মানে ভয় চলে জিজ্ঞাসা করেছি, ম্যাডাম ছিলেন বা আছে মনে নেই এক্স্যাক্টলি, নেফ্রোটিক কি নেফ্রাইটিক? আমি বললাম তোমার কি মনে হয়? আমি বললাম যে এটা নেফ্রোটিক বলে মনে হচ্ছে। হাসলো, হেসে বেরিয়ে গেলাম। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেশন যে ঠিকই ধরেছি আমি, থ্যাঙ্কফুলি লিখে এসেছিলাম, ঠিকঠাকই হয়েছিল। মানবিকভাবে কাউকে ইয়ে করা হচ্ছে বা কাউকে পাশ করিয়ে দেওয়া হয় অনেক সময়, ইয়েস, মানবিকতার খাতিরে করা হয় সেটা, একান্তই মানবিক। শিক্ষকরা চাইবে যে ছাত্র ফেল করুক, নট যা পেপার স্ট্যান্ডার্ড, ও 40% এমনি ফেল করবে, 40-50% এমনি ফেল করে যাবে, কিচ্ছু করতে হবে না। যেই কথাগুলো থিওরিজগুলো দিয়েছে, ওনাদেরই কোয়েশ্চেন পেপারগুলো মাঝে মাঝে মনে হয় গিয়ে ধরিয়ে দিই, দেখি তো কটা উত্তর দিতে পারে। আমি বলছি আপনাকে, ধরিয়ে দিই, এটা তো পুরো একাডেমিক্সের মধ্যে যাচ্ছি আমি। 4টে প্রশ্ন ধরিয়ে দেবো, উত্তর করতে পারবে না। এখন যা পেপার প্যাটার্ন হয়েছে, তারপরে শুরু হলো এক্সাম ট্রান্সপারেন্সি।
কি হবে ওটাতে? ওটাতে শুধু দেখা যাবে যে লোকজন পরীক্ষা দিচ্ছে, কেউ মাথা ঘুরছে, কেউ পিছন পাশে জিজ্ঞাসা করছে বা চেষ্টা করছে। কেন এটা কে করেনি কখনো? একটু ঠান্ডা মাথায় ভাবুন না জিনিসগুলোকে, একটু ঠান্ডা মাথায় ভেবে একটু বিচার করুন অন্যভাবে। কে করেনি? একটা জিনিসের হাজারটা ডায়াগনোসিস হতে পারে, বা একটা কোশ্চেনে হাজার রকম উত্তর হতে পারে। একটু যদি দুটো জিনিস এদিক ওদিক জিজ্ঞাসা করা, এটা কি অপরাধ আর কে করেনি? আমি সত্যি মন খোলা করে বললাম তো, আপনি 4টে দরজা খুলেছে, 4টে জানলা খুলেছিলেন, মানে আমি 12টা জানলা খুলে আপনাকে বলছি। না, কে ধন্যবাদ। করেনি এই জিনিসটা? এটাকে বানিয়ে দিল কি সিন্ডিকেট, অনার্স, এ নাচবে, সে গাইবে, তাকে এই প্রিভিলেজ দেওয়া হবে, তাকে ওই প্রিভিলেজ দেওয়া হবে। হ্যাঁ, আবার টিচার প্রিভিলেজও দেয়, এটাও ঠিক। কিরম প্রিভিলেজ দেয়? যদি একজন একেবারে মানে হয় না ওই বই পোকা, আমাদের মেডিকেল সায়েন্সে বই পোকা বলে কিছু হয় না অবশ্য, এটাও বলে দিচ্ছি। মানে এটা তো আপনাকে আমি হয়তো কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, নট অন দ্য শো। যাই হোক, মানে মেডিকেল সায়েন্সে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই বই পোকাদের না একটু শিক্ষকরা বেশি পছন্দ করে। সারাক্ষণ বই নিয়ে বসে থাকে, দিয়ে অনার্স একটু দিয়ে কে ও একটু বেশি প্রোঅ্যাক্টিভ, একটু বেশি জানে, বা হয়তো কোনো এক সময় খুব ইমপ্রেসড হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। এইভাবে সিস্টেমটা চলে, কোথাও কোনো গলদ গাফিলতি নেই। বরং যেটা হলো সেটা আরো থ্রটেল করবে, মানে আরো টিপে ধরবে গলাটা ছাত্রদের। এরপরে কথা কি হবে? এরপরে আস্তে আস্তে দেখবেন, একটা জিনিস জানেন তো, সুইসাইড রেটস আর ভেরি হাই অ্যামাংস্ট ডক্টরস। সুইসাইড রেটস আর ভেরি হাই। 1 নম্বর, অনেকটাই বেশি সুইসাইড রেট। 1 নম্বর। 2 নম্বর, ডাক্তার খুব তাড়াতাড়ি মরে যায়। এটা একটা থিওরি মাঝখানে বেরিয়েছিল আর কি, এক্সেস কর্টিসল সিক্রিশনের জন্য, ঠিক আছে, স্ট্রেস রিলেটেড হরমোনস। এটা আরো বাড়বে দেখবেন, এটা সবাই এখন যে সিস্টেম চালু করেছে। সাইকোলজিক্যাল প্রেশার হবে এখন, এক্সট্রা বার্ডেন হয়ে গেল একটা। অলরেডি পেপার নিয়ে লোকের অবস্থা খারাপ হয়ে যায়, সাইকোলজিক্যাল বার্ডেন আরো বেশি হবে। আরে বাবা, গার্ড আবার কি করবে এখন? আগে থাকতো আপনার এখানেই তো 1 2 3 4 5 6, 6-এর থেকে হবে এখন 10 20। ওটা কি হবে? আরো সাইকোলজিক্যাল প্রেশার হবে। হয়তো সাইকোলজিক্যাল প্রেশারটা, এটা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সামান্য জিনিস, আপনার পাশে এসে গার্ড দাঁড়িয়ে থাকলো, এমনি দাঁড়ালো, অন্য কোনো কারণে নয়, কিন্তু এমনি দাঁড়িয়ে থাকলো, হবে না সাইকোলজিক্যাল প্রেশার? আমি তো নিজে যখন সিস্টারের সামনে দাঁড়িয়ে থাকি চ্যানেল করতে পারি না, কিন্তু আমি যখন বেরিয়ে চ্যানেল করে দেয় আরামসে। কেন? এটা হচ্ছে টিপিক্যাল সাইকোলজিক্যাল প্রেশার, যে কি হবে কি হবে না, এইটাকে কি বানিয়ে ফেললো না পুরোটাকে? আমি বলছি আপনাকে, পরে আস্তে আস্তে অনেক কিছু ক্লিয়ার হবে। আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো, I want today in this program, see, you are the hero. You must send it to the people. You are the person who is going to broadcast. You are the person who is going to give it a shape. আপনারা বলুন, দেখুন, আমি আবারও বলছি, এই কোয়েশ্চেন পেপারের কথাই তো বলেছি, একটু অথেন্টিকেট করুন না প্লিজ, আমি বলছি আপনাকে। আমি একেবারে শেষ 3টে প্রশ্ন করব প্লিজ। একটি মেয়ে, বাবা মা খুব কষ্ট করে তাকে মানুষ করেছে, সে সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, আপনার মতো এত সপ্রতিভ, ইংরেজিতে হয়তো সাবলীল নয়। তার কারণ সে পড়ে এসেছে বাংলা মাধ্যমের একটি স্কুল থেকে, এবং এটা তো ঠিক কথা, এখন এটা প্রমাণিত যে যে মাধ্যমেই পড়ুক, মেধা এবং পড়াশোনার আগ্রহ অনুযায়ী হয়, কে কোন মিডিয়াম সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এটা আপনিও মানবেন। গুরুত্বই রাখেন না, জিরো। সে মেয়েটি দেখতে পেল আরজি করে এসে অনেক অব্যবস্থা, সে তার সহকর্মীদের বা যারা সেখানে দাদার দিদি স্থানীয়, তাদের বলল এরকম চললে আমি কিন্তু অন্য কোনো জায়গায় খবর দেব। এই ঘটনায় সবাই সংঘবদ্ধ হয়ে ঠিক করলো একে রাখা যাবে না, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ভাড়াটে খুনি হোক, ভাড়াটে ধর্ষক হোক, বা নিজেরা করুক, এগুলো তদন্তকারী সংস্থা দেখবে। তাকে খুন করে ধর্ষণ করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। পরের দিন সকাল বেলায় যিনি কিংপিন, তিনি সবাইকে ডেকে নিলেন। ডেকে, যেহেতু তার পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক ওয়েটেজ, মানে রাজনৈতিকভাবে খুব প্রভাবশালী, সব ওয়েল উইশাররা চলে এলো। তারা ঠিক করে ফেললো যে কি করে ফরেন্সিক এবং ময়না তদন্তের রিপোর্টটাকে গুলিয়ে দেওয়া যায়। এবং জায়গাটা যেহেতু আরজিকর, সুতরাং সেখানে সব সম্ভব। তার কথায় সেখানে গাছের পাতা নড়ে,
এবং অবশেষে পুলিশ ডেকে, ফরেন্সিক স্পেশালিস্ট ডেকে, আইনজীবীদের ডেকে, আপনাদের মতো যারা অত্যন্ত বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা করতে পারেন সবাইকে ডেকে তিনি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিলেন। যতটুকু পারলেন না লোপাট করতে, 14ই আগস্ট রাত্রেবেলায় রাত দখল যখন হচ্ছে সেই সময় ঝাঁকে ঝাঁকে সমাজ বিরোধী ঢুকে গিয়ে তছনছ করে দিয়ে এলো। এবং রক্তের দাগ যেহেতু শুধু মোছে না, সিলিকা দিয়ে মেঝের ওপরে এমনভাবে ঘর্ষণ করা হলো যাতে সেই প্রমাণও লোপ পায়। এইভাবেই আরজি করের ঘটনা ঘটেছে। আপনি বিশ্বাস করেন? না, একদমই নয়। যেবার গল্পের গরু উঠে গেছে, বেঙ্গলি প্রভাব। এইগুলো নয়, এগুলো কখনোই নয়, এগুলো কখনোই নয়। আমাদের রিলাই করতে হবে যা তথ্য বা যা আদালতে প্রকাশ হচ্ছে সেটার উপরেই আমাদের রিলাই করতে হবে। আমাদের আদালতের উপর ভরসা রাখতে হবে, প্রশাসনের উপরে ভরসা রাখতে হবে আমাদের। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, ইনস্টেড অফ কুকিং আপ থিওরিজ। আমিও একটা থিওরি আজকে ভেবে, আমি তো লেখালেখি টুকটাক করি, কালকে হয়তো আমিও একটা কিছু ভেবে বানিয়ে এরকম করে একটা প্রচার করেই দিতে পারি। আমি কেন এটা কেউ করবে? আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন অন দ্য ফার্স্ট প্লেস, তথ্য প্রমাণ লোপাট, তাই তো এই যে কথাটা বারবার উঠছে, এটা কথা বলি আপনাকে, সত্যি আমি যদি অন্য কিছু হতাম, মানে সে অ্যারাউন্ড I would have been some person to take up একদম সুপ্রিম ডিসিশন নেওয়ার, রাইট, না আউটরিজিয়াস ডিসিশন একটা নেব, ছেড়ে কথা বলতাম না। মানে ওই যে পার্সন কনভিক্টেড ছাড়তাম না, তাকে আষ্টে পিষ্টে ধরতাম আগে, সবার আগে। একটা এক্সট্রিম স্টেটমেন্ট আমি দিতে পারি, সেটা হয়তো একজন দিয়েই ফেলেছে আগে, অনেকদিন আগে দিয়েছে, এনাদের সাথে এটা করা উচিত। হ্যাঁ, ওটাই করা উচিত, মানি আমি। সভ্য দেশে নাকি ক্যাপিটাল পানিশমেন্ট হয় না, অনেকে বলেছে। আবার যে কনভিক্টেড তার কেস নাকি একজন উকিল লড়ছেন, যেখানকার এক্স মেয়র। আমি কথার কথা বলছি, আমি জানি, বলছি নামগুলো আমি একটাও নেবো না, আমার প্রয়োজন বোধ করি না, মিডিয়াতেও বলবো না নামগুলো, আমি বলেছি সবার, সেটা না। কিন্তু ইয়েস, দেয়ার মাস্ট বি ক্যাপিটাল পানিশমেন্ট, অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট ইন ইটস সিভিয়ারেস্ট ফর্ম। এটা আমি আমার ইয়ে থেকে বললাম, আমি আমার পার্সোনাল স্টেটমেন্ট দিলাম, এটা সিভিয়ারেস্ট ফর্ম, অ্যান্ড নট লিমিটেড টু সিম্পল হ্যাঙ্গিং, আদার মেথডস। 9/11-এর পরে যেগুলো ইউএসএ ডিপ্লয় করেছিল না কিছু কিছু, সেগুলো কিছু কিছু প্রচুর কভারেজ আছে, ডকুমেন্টারিজ আছে, করেছিল, কিন্তু বেশ কিছু জিনিস করেছিল 9/11-এর পরে। সব করা উচিত, সব ঠিক এই ধরনের লোকের জন্য, যারা এই ধরনের মেন্টালিটি রাখে বা এই কাজ ঘটাতে পারে। শুধু নারী নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে। রেপ, বাই দ্য ওয়ে, এখন তো ডেফিনেশন তো পুরো পাল্টে গিয়েছে। ইফ আই টক অ্যাবাউট ইট, rape can be done, it can be expedited on a man as well, right? একজন মানুষ, মানে পুরুষ মানুষের উপর করা যায়। ইফ আই এম নট রিয়েলি রং, অত ডিটেলস যাবো না আমি। সবসময় রেপ ইজ দ্য আলটিমেট অ্যাসল্ট এরকম কোনো ব্যাপার না, মেন্টালিও কাউকে রেপ করা যায়। আপনার এরকম এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে যে অনেকে এই পরিস্থিতির শিকার? ইয়েস, অফকোর্স। নিজেকে মনে হচ্ছে আক্রান্ত, ভিকটিম? একটা সময় মনে হচ্ছিল, ধীরে ধীরে আমি তো আই হ্যাভ মাই লাইফ হ্যাজ টু গো অন, অ্যাট লিস্ট ফ্রম মাই গার্ডিয়ান। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। কে কি বলবো, আমি এবার একটা প্রশ্ন করছি, একেবারে মন থেকে উত্তর দিন তো প্লিজ। অভয়ার ঘটনায় নিজের মন, অন্তরাত্মা কখনো কেঁদেছে অভয়ার জন্য? কি করে বলবো, ভাবতে পারি না তো ব্যাপারটা, ভাবতে সমস্যা হয় তো একটু। অভিমত জিজ্ঞাসা করছেন তো আমার, উত্তরটা আমি আপনাকে দিচ্ছি। ভাবতে সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা হয়। ঠিক তার নেক্সট 5 মিনিটস অফটেন গো নাম, চুপ করে থাকি, কথা বলি না। ঠিক ভাবতে এখনো পারি না যে এটা হতে পারে। ইটস এগেইনস্ট দ্য রিয়েলিটি।
এটা ভাবতে পারি না অ্যাকচুয়ালি। তারপর মেবি ডাক্তার ওই জন্য একটু বেশি মনে হচ্ছে হয়তো। খোলাখুলি আপনি তো চিনতেন না বোধহয়, না। আপনার জুনিয়র তো না অনেক। না না, চিন্তা নেই। বললাম, আমি আবারও বলছি, কেঁদে রাগ হয়, রাগ মানে ইট ইজ এ অ্যাডমিক্সচার অফ ফিলিং। রাগও যেমন ওঠে, হ্যাঁ রাগ ওঠে প্রচন্ড, এত স্পর্ধা। কান্না, হ্যাঁ সেটাও একটা কম্পোনেন্ট তো আছে, সেটা শুধুমাত্র তার জন্য না, সেসব নিপীড়িত মানুষদের জন্য বা নিপীড়িত মহিলাদের জন্য যাদের এই সবের মধ্যে মানে এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। অন অ্যান্ড অফ আমরা অনেক কিছু শুনতে তো পাই, দ্য মি টু ইনসিডেন্টস, যেগুলো আমরা শুনি আর কি, ইন অ্যান্ড আউট শুনি আর কি। রাগ হয়, ঘেন্না হয়, ইউনো একটা আনইউজুয়াল ভয় কাজ করে। আমার নিজেরও বাড়িতে পরিবারের লোকজন আছে, বোন আছে আমার নিজের নয়, আমার কাজিন সিস্টার্স আছে, তো তার সাথে রিমোর্স, মানে আই ক্যানট টেল ইউ, ইট ইজ আ মিক্সচার অফ ফিলিং, বুঝতে পারছি, শুধুমাত্র তো নারীদের নয়, একটা পুরুষদেরও শুধু থাকে জায়গায় না। থামছে না ব্যাপারটা। আর এটা এখন আমি বিশ্বাসই করতে পারি না এরকম কিছুটা হয়েছে। আর আজকে এই জায়গায় তারা আন্দোলন করছে, আমরা কি করছি জানি না, আই ডোন্ট নো। তারা আমরার মধ্যে যাবো না, আমি কিছুতেই যাবো না। মানে এইটা আমি অনেক বললাম না, আই এম স্ট্যামারিং ইন ফ্রন্ট অফ ইউ, আমি স্ট্যামার করছি প্র্যাকটিক্যালি। মানে আপনিও চান Properly বলতে পারবো অভয়ার না। এই ঘটনার পেছনে যায় বা যারা আছে তাদের চূড়ান্ত শাস্তি হোক। আই ডিমান্ড, আমি তো বলেই দিলাম আপনাকে, অফকোর্স নট লেস দেন ক্যাপিটাল পানিশমেন্ট, নট নাথিং লেস দেন। আমি শেষ দুটো প্রশ্ন করব, আপনার ইচ্ছে হলে উত্তর দেবেন, আর যদি ইচ্ছে না হয় উত্তর দেবেন না। উত্তর দেবো আমি, বলুন। সিবিআই আপনাকে ডেকেছিল, তার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় অপবাদ সহ্য করতে হয়েছে। হ্যাঁ, সিবিআই আপনাকে ডেকেছিল, তাই জন্য আপনাকে বিভিন্ন জায়গায় অপবাদ সহ্য করতে হয়েছে। সিবিআই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? না, ইট ওয়াজ লাইক ওয়ান লাইন। ব্যবহার আর অব্যবহার, দে আর ভেরি প্রফেশনাল, এক্সট্রিমলি প্রফেশনাল, একদম স্পষ্ট। বার্ডেন অফ ইনোসেন্স লাইজ অন ইউ, অবশ্যই। ইউ ডু হোয়াট এভার ইউ ফিল লাইক। অনেকে বলছেন যারা আন্দোলন করছেন জুনিয়র ডাক্তার, তাদের পেছনে লাল রাজনীতির রং আছে, বিশ্বাস করেন আপনি? অনেকক্ষণ আগে স্পষ্ট করে দিয়েছি সেটা আমি। অ্যাকচুয়ালি এখন বিশ্বাস অবিশ্বাসের জায়গা না, সব তারাও একটু বুদ্ধিসম্পন্ন হোক, আমার শেষ আপিল থাকবে তাদের কাছে, বুদ্ধিসম্পন্ন হোক, একটু থামুক, ভাবুক। আর আদালত তো আছে। আপনাদের পেছনে যারা রয়েছেন তারা সবুজ রঙের, বিশ্বাস করেন? আমার উপরে তো ঈশ্বর আছে, বাকিটা বলতে পারবো না, ভগবান আছে। সিবিআই এর পেছনে গেরুয়া আছে, আর সেই জন্য তারাও সদয়, বিশ্বাস করেন? ক্যানট কমেন্ট অন দ্যাট, আই ক্যানট কমেন্ট। আমি যখন গিয়েছি, জিজ্ঞাসা করেছে আমাকে, যা জিজ্ঞাসা করেছে উত্তর দিয়েছি, বেরিয়ে এসেছি। প্লেন ওয়ান, ইট ইজ জাস্ট ইন অ্যান্ড আউট জব। তারপরে তারা যা করতেন। আর ইয়েস, দে ওয়্যার এক্সট্রিমলি স্ট্রিক্ট, খুব পেইনফুল ছিল আমার সেই সময়টা। কিন্তু আপনার কোথাও মনে হয় না একটা বিরাট সেটিং রয়েছে? কেন্দ্র সরকার, রাজ্য সরকার রাজধর্ম পালনের জন্যও হতে পারে, আর বাংলাদেশের ঘটনার পর আরজি করে কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার তারা একই জায়গায় একই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, হয়তো রাজধর্ম পালনের জন্য। আমি একটা কথা আপনাকে বলি, অ্যাকচুয়ালি যেদিন আমি ওই পজিশনটাতে পৌঁছাবো, কেন্দ্রীয় বা রাজ্য যদি কখনো পৌঁছায়, একদমই ইন্টারেস্ট নেই আমার। আই এম নট আ পলিটিশিয়ান, সিজন পলিটিশিয়ান নই, আর একদমই নয়। অফবিট কাজকর্ম কিছু করলাম, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। যদি কখনো সেখানে পৌঁছাতে পারি, আপনাকে উত্তরটা আমি কখনো দিয়ে যাবো যে সেটিং আছে কি সেটিং নেই, বলতে কি করে পারবো, জানি তো না। আই ডু নট নো, ইফ আই ডু নট নো আই ক্যানট টেল ইউ। অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনার উপর দিয়ে ঝড় গিয়েছে, এই প্রথম কোনো স্টুডিওতে আপনি এলেন, এতক্ষণ সময় দিলেন। মানুষ হিসেবে, সহনাগরিক হিসেবে চাইবো আপনি সুস্থ থাকুন। আজকে অনেক কথা আপনি বললেন, সত্যি ঠিকই তো, অনেক কিছু আমরা জানি, অনেক কিছু জানি না, অনেক কিছু আমরা মনের মাধুরী মিশিয়ে বলে দিচ্ছি, আবার অনেক সত্যকে আড়াল করছি। কার সঙ্গে কার যোগ আছে, কার সঙ্গে কোথায় কার আঁতাত আছে, কার সঙ্গে কার সংঘর্ষ আছে, অনেক কিছুই কিন্তু আসলে ধোঁয়াশা। কিন্তু এক জায়গায় মনে হচ্ছে গোটা কলকাতা, গোটা বাংলা, গোটা ভারত এবং ভারতের বাইরেও এনআরআইরা সবাই বোধহয় এক জায়গায় আমরা এক। অভয়ার বিরুদ্ধে যে জঘন্য অপরাধ ঘটেছে, যে বা যারা ঘটিয়ে থাকুক, তাদের চূড়ান্ত শাস্তি চাই। এটা এই সময়ের দাবি।